হাদিস নম্বর ৫১, পরিচ্ছেদ ৪০। গনিমতের এক পঞ্চমাংশ প্রদান ইমানের অন্তর্ভুক্ত। আলী ইবনুল জাদ রহমতুল্লাহ আলাইহি আবু জামরা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বসতাম। তিনি আমাকে তার আসনে বসাতেন। একবার তিনি বললেন, তুমি আমার কাছে থেকে যাও, আমি তোমাকে আমার সম্পদ থেকে কিছু অংশ দেব। আমি ২ মাস তার সঙ্গে অবস্থান করলাম। তারপর একদিন তিনি বললেন, আব্দুল কায়েসের একটি প্রতিনিধি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কোন কওমের অথবা কোন প্রতিনিধি দলের? তারা বলল, রাবিয়া গোত্রের। তিনি বললেন, মারহাবা। সে গোত্র বা সে প্রতিনিধি দলের প্রতি যারা অপদস্থ ও লজ্জিত না হয়েই এসেছে, তারা বলল, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিষিদ্ধ মাসসমূহ ছাড়া অন্য কোনো সময় আমরা আপনার কাছে আসতে পারি না, কারণ আমাদের এবং আপনার মাঝখানে মোজার গোত্রীয় কাফিরদের বাস। তাই আমাদের কিছু স্পষ্ট হুকুম দিন, যাতে আমরা যাদের পিছনে রেখে এসেছি তাদের জানিয়ে দিতে পারি এবং যাতে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। তারা পানীয় সম্পর্কেও জিজ্ঞাসা করল। তখন তিনি তাদের 4টি জিনিসের নির্দেশ এবং 4টি জিনিস থেকে নিষেধ করলেন। তাদের এক আল্লাহর প্রতি ঈমান আনার আদেশ দিয়ে বললেন, এক আল্লাহর প্রতি ঈমান আনা কিভাবে হয় তা কি তোমরা জানো? তারা বলল, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তা হলো এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া ইলা নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, এবং সালাত কায়েম করা, যাকাত দেওয়া, রমজানের সিয়াম পালন করা, আর তোমরা গনিমতের মাল থেকে 1/5 প্রদান করবে। তিনি তাদেরকে 4টি জিনিস থেকে নিষেধ করলেন, তা হল সবুজ কলসি, শুকনো লাউয়ের খোল, খেজুর গাছের গুঁড়ি থেকে তৈরিকৃত পাত্র এবং আলকাতরার পালিশকৃত পাত্র। তিনি আরও বললেন, তোমরা এগুলো ভালো করে আয়ত্ত করে নাও এবং অন্যদেরও এগুলি জানিয়ে দিও।